সেভাবে তার ব্রত হিসাবে গ্রহণ করেছিল। তাই তার জন্মদিনকে আমরা ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করে থাকি। তিনি ছিলেন আত্মমানবতার সেবায় নিবেদিত এক প্রাণ। তিনি কখনোই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার অহংকার, তার বড়ত্ব প্রকাশ করে নেন। তিনি সবসময় তার সেবার দ্বারা মানুষের জীবন মানকে করেছে উন্নত। নার্স ছোট শব্দ হলেও এই শব্দটির মধ্যে রয়েছে অনেক মহত্ব। শুধু নার্স হিসাবে নিজেকে বললেই হবে না, সেটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা নিজেকে বললাম নার্স নার্স নার্স, কিন্তু তাদের কি আমরা নার্স হয়ে গেলাম? না। নার্স মানে হচ্ছে নোবেলিটি, নার্স মানে হলো রেসপন্সিবিলিটি, নার্স মানে হচ্ছে ইউনিটি, নার্স মানে হচ্ছে সিম্প্যাথি, ইম্প্যাথি, সিনসিয়ারিটি। কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। বাস্তব চিত্র তুলে ধরতে চাই। আমরা দিয়েছি পর্যায়ের স্টুডেন্ট আছি, ডিপ্লোমা, তারপর হচ্ছে মিডওয়াইফারি, অনেকগুলো ডিপার্টমেন্ট আমাদের আনোয়ার নার্সিং কলেজে আছে। তারা সবাই রংপুর নার্সিং কলেজে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে। কিন্তু হচ্ছে আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাই, আমরা গেছি 30 জন, 40 জন, 50 জন, এরকম কিছু ছেলে আমরা তখন আমাদের এখান থেকে যাই। দেখা যায় এক পর্যায়ে তারা ডিউটিতে যায় না, তাদের জন্য ভুক্তভোগী হয়। তারা ভুক্তভোগী হয় যারা রেগুলার ডিউটি করে, যারা সবসময় ডিউটি করে, যারা বড় আপুদের কথা মেনে চলে, যারা টিচারদের কথা মেনে চলে, তাদেরকে অপমানিত হতে হয়, তাদেরকে পদে পদে লাঞ্ছিত হতে যায়। কারণ যখন আমি একটা উদাহরণ দিতে চাই, আমি রংপুর মেডিকেল কলেজে ডিউটি করতাম, তখন রংপুর নার্সিং কলেজের একটা মেয়ে বলে যে এই আপুটা অনেক কটকটি, এই আপুটা অনেক বাজে কথা বলে, এই আপুটা এরকম। তখন একটা সিনিয়র স্টাফ নার্স বের হয়ে আসে, বললো, তুমি কোন কলেজের স্টুডেন্ট? তুমি কি আনোয়ারার স্টুডেন্ট? কেন আজকে আমাদের কাছে এই বৈষম্য শিকার? আমরা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্যই আমরা শিকার হয়েছি। এই জন্য কারণ তারা রুলস রেগুলেশন ফলো করে না, তারা সিনসিয়ারিটি মানে না, তারা হচ্ছে সিনিয়রিটি মানে না, তারা জুনিয়রিটি দেখে না। তারা সবসময় মনে করে আমি বেসরকারিতে করতেছি, আমি অনেক বড় কিছু করে ফেলছি। আমি বলতেছি, সবার কথা বলতেছি না, আমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা সবসময় বড়দের কথা মেনে চলে, তারা সবসময় জুনিয়রদের স্নেহ করে, ম্যানদের কথা মেনে চলে, সবসময় তারা সব কিছু রুলস রেগুলেশনের মধ্যেই থাকে। তাহলে কি আমরা নার্স হতে পারলাম? আমাদের যদি গাফলতি থাকে, এই গোড়ায় গলদ থাকে, তাহলে কি আমরা নার্স হতে পারবো কি বলে মনে হয়? না, পারবো না। তাই আজকের এই দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে, আমরা এমন নার্স হব যে নার্স দেখে মানুষ বলবে, আহ কি সুন্দর মানুষ, কি সুন্দর তার রেসপন্সিবিলিটি, কি সুন্দর তার সহানুভূতি, কি সুন্দর তার ভালোবাসা। তার একটা রুগী যখন ভুগতে হবে, তার ভালোবাসা, তার সহানুভূতি, তার নার্সের দায়িত্ববোধ, এগুলো দেখে সে সুস্থ হওয়ার পরে দোয়া করবে, আল্লাহ তুমি যেন এই নার্সটাকে অনেক বছর বাসায় রাখো, তাকে সুস্থ রাখো, সুন্দর রাখো। এইভাবে যদি আমরা নিজের জীবনকে করতে পারি, তাহলে আমরা একজন সুন্দর নার্স হিসাবে নিজেকে নিয়োজিত করতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।